আল্লাহ একজন ফেরেশতাকে ডেকে বললেন, দুজকবাসীদের কি অবস্থা, তাদের সমস্যাগুলো সমাধান করো। আল্লাহর কথা মতো ফেরেশতা চলে এলেন দুজকে। সকল দুজকবাসীদের ডেকে বললেন, আমি আল্লাহর তরফ থেকে এসেছি, আপনাদের কি সমস্যা, কি ধরনের অসুবিধা আমাকে বলুন, আমি সমাধান করে দেব আল্লাহর হুকুমে। এই কথা শুনে একজন দুজকবাসী বলে উঠলেন, এখানে প্রচণ্ড গরম, ওই যে দেখা যায় বেহেশতের দরজা, ওখান থেকে ঠান্ডা হাওয়া কিছুটা দুজকের গেট পর্যন্ত এসে লাগে। আমাদের যদি দুজকের গেটের বাহিরে বসায়া দিতেন তাহলে আমাদের শান্তি লাগতো। তখন ফেরেশতা বললেন, ঠিক আছে, তোমাদের দুজকের গেটের বাহিরে বসিয়ে দেওয়া হলো। 7 দিন পর আবার ফেরেশতা আসলেন, জিজ্ঞাসা করলেন, এখন আপনাদের কি অসুবিধা? একজন বললেন, আমরা খুবই লজ্জা বোধ করি, আমরা দুজকবাসী ছিলাম, আমাদের শরীরে সারা অঙ্গে শাস্তির দাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছি, এ দেখে বেহেশতবাসীরা আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করেন, আমরা খুবই লজ্জিত এবং অনুতপ্ত। আমাদের যদি শরীরের দাগগুলো মুছে দিতেন, স্বাভাবিক বেহেশতবাসীদের মতো করে দিতেন, তাহলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতাম। এই কথা শুনে ফেরেশতা বললেন, আল্লাহর হুকুমে তোমাদেরকে বেহেশতবাসী করে দিবে। এই কথা বলে ফেরেশতা চলে গেলেন। 7 দিন পর ফেরেশতা আবার আসলেন, এসে তাদের জিজ্ঞাসা করলেন, এখন আপনাদের কি অসুবিধা? একজন বললেন, আল্লাহর রহমতে এখন আমাদের কোনো অসুবিধা নাই, আমরা এখন খুবই সুখ শান্তিতে বসবাস করছি, আমাদেরকে নিয়ে কেউ এখন হাসি ঠাট্টা করে না, কারণ আমাদের গায়ে কোনো চিহ্ন নাই, তার জন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। এই কথা শুনে ফেরেশতা চলে গেলেন। সারমর্ম কথা হলো, সবাই বেহেশত লাভ করেন, কিন্তু মাঝে যে শাস্তি, এটা ভোগ করতেই হবে। যারা দুনিয়াতে অপকর্ম করেছেন, সুদ খেয়েছেন, জিনা করেছেন, বেবিচার করেছেন, ঘুষ খেয়েছেন, দুর্নীতি করেছেন, তাদের জন্য দুজকের শাস্তি অনিবার্য। এটা নিষদ গল্প, এটা কুরআন হাদিসের থেকে নেওয়া না, আল্লাহর কুরআনের আইনি সত্য।